হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে এত তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম অবিনাশের বার্থডে পার্টিতে। আমি পুরো রেডি হয়ে গেছিলাম, আর পাশ থেকে মা বলছিল যে আমি যেন কারোর রক্ত চুষে এসেছি, আমার গ্লসটা দেখে বলছিল। বাট এনিওয়ে আমি ওনার কথা ইগনোর করে বাইরে বেরিয়ে পড়েছিলাম, বিকজ ফোন আসছিল বারবার, আর ওরা দুজন চলেও এসেছিল আমাকে নিতে। আর এখন আমরা বেরিয়ে পড়েছিলাম কল্যাণী যাওয়ার জন্য। আর আমরা এখনো অবধি জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি, বিকজ ও সারপ্রাইজ রেখেছিল আমাদের কাছে যে তোরা এসে দেখতে পারবি, যত সব ন্যাকামি। তারপরে ফাইনালি ও একটা লোকেশন দিয়েছিল, তো লোকেশন ফলো করে আমরা চলে এসেছিলাম। আর এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট বারই এসেছিলাম, নতুন ওপেন হয়েছিল এই রেস্টুরেন্টটা পুজোর আগে আগে। তো আমরা এই রেস্টুরেন্টে আগে কোনোদিনই আসিনি কল্যাণীতে। তো এসে দেখে প্রায় সবাই চলে এসছে। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে কে না ফটো তোলে, তো সবাই আগে আমরা ফটো তুলে নিচ্ছিলাম। আর ওই দেখো ওই মেয়েটা কিসব ইশারায় বাজে বাজে জিনিস দেখাচ্ছিল আমাকে। তারপর এখানে কিছুক্ষণ আমরা ন্যাকামো করছিলাম, আমিই করছিলাম এক্স্যাক্টলি। আর দেখো এদের দুজনের মুখ দেখেই মনে হচ্ছে যে এদের কতটা খিদে পেয়ে গিয়েছে। আর এরা তো বসেই পড়েছিল খেতে, এত খিদে পেয়ে গেছে এদের। তো ফাইনালি তারপর আমরা অবিনাশকে বললাম যে ভাই তুই এবার খাবার অর্ডার করেই দে। তারপর আমরা সবাই ফাইনালি খেতে বসে পড়েছিলাম। আর এইখানে এরা এত বাজে বাজে কথা বলে যে আমি অডিওগুলো দিতে পারি না। আমি চাই যে আমি অরিজিনাল অডিওগুলো দিই, বাট এরা নিজেদের কন্ট্রোল করতে পারে না, সেই ভুলভাল কথা বলেই ফেলে। তার জন্য আমি অডিওগুলো দিই না। তা তারপরে আমাকে অবিনাশকে বলছিলাম যে ভাই কন্টেন্ট দে, ও আমাকে কন্টেনার দেখাচ্ছে। আর এখানে আমাদের এত খিদে পেয়ে গেছে, ও ওখানে ফটোশুট করেই যাচ্ছে, মানে গুড্ডুর কোনো খেয়ালই নেই যে আমাদের খিদে পেয়েছে। বলছে কোন ধরে ভাই আয় আমাদের খিদে পেয়েছে, কিন্তু ওর সবে ধ্যানই নেই কোনো, উনি কিন্তু ফটোশুট করেই যাচ্ছে। দেন ফাইনালি এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিল, বিকজ শীত পড়ে গেছে। আর আমাদের বাড়ি তাড়াতাড়ি ফোনও আসছিল যে তাড়াতাড়ি বাড়ি আয়। তাই আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গেছিলাম মিররে ফ্লেক্সিং করতে। আর পেছনে দেখি কে জুতো বাজছে, পরে ভিডিওটা দেখলে আমাকে বহুত মার মারবে। এখন ফাইনালি এখানে সবাই প্রিপেয়ার হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, কারণ বাইরে বহুত ঠান্ডা। আর এখানে এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর ও এখানে বলছিল ফলো মি গাইস, প্লিজ ফলো করে দিও তোমরা আমাকে। আর এখানে যে চেঁচামেচি শুরু করে দিয়েছে, এরা রেস্টুরেন্টের ভেতরে এটাই করছিল। মানে অনেক ভালো লোক ছিল যে ওরা আমাদের বের করে দেন, এরা যা চেঁচামেচি করছিল। আর এই যে একটু পরে দেখতে পারবে যে এদের আবার চিপকা চিপকি শুরু হয়ে গেছে, মাথা খারাপ হয়ে যায় দেখতে দেখতে। আর এই তো এই জায়গাটার নাম ছিল রসনা বিলাস, তখন দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিয়েছিলাম। সবাইকে টাটা। ভালো আসবে না। আরে পাঁচ আর ফাইনালি এখন আমরা চলে এসেছিলাম নিজেদের বাড়ির দিকে। আর দেখো কত ভালো বান্ধবী আমার কানগুলো ঠেকে দিচ্ছে যাতে ঠান্ডা না লাগে। এন্ড দ্যাটস ইট ফর টুডে গাইস, তোমাদের সাথে দেখা হবে একটা অন্য সুন্দর কোনো ভ্লগে। আজকের জন্য বাই।